হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এই গরমে তো প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে জানি সবারই খেতেও ইচ্ছা করছে না, কিন্তু কি রান্না করবে সেটাও একটা চিন্তা, যেটা হবে খুব সুস্বাদু, হেলদি অ্যান্ড টেস্টি। দেখো, আজকে আমি নিয়ে চলে এলাম একটা মাছের রেসিপি, যেটা খুবই অল্প তেল মশলায়। আমার রান্না মানেই তো অল্প তেল মশলা, কিন্তু এটা আরও অল্প তেল মশলায় খুব স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, ওখানে মাছ আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো তোমরা চাইলে নুন হলুদ দিয়েও ভেজে নিতে পারো, সেখানে কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ, কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর এই মাছগুলোকে খুব ভালো করে এবার ভেজে নেব। তো তোমরা যেরকম মাছ ভাজা পছন্দ করো সেরকম ভাজতে পারো। আসলে অনেকে পছন্দ করে কড়া মাছ ভাজা, যেমন আমার বাড়ির সবাই কড়া মাছ ভাজা সেটাই ঝোলে পছন্দ করে। তো মাছটা ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়েছি এক দু চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে, নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা স্মুথ পেস্ট এখানে গুলিয়ে রাখলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তেল কমিয়ে একদম অল্প একটু তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলো চাইলে তোমরা আগেও তেলে ভেজে নিতে পারো, কিন্তু আমি ভাজিনি, যেহেতু আমি অল্প তেলে রান্নাটা করব তার জন্য। তো দেখো, এবার দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ওই একটুখানি সামান্য পরিমাণে ভাজা আমি করে নেব। আলুটাকে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে মশলার যে পেস্টটা করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে টাইম হচ্ছে কষানোর, হাতে সময় নিয়ে একটু কষাতে হবে। কষানোর ওপরেই কিন্তু রান্নাটা ডিপেন্ড করছে। আর আমি এখানে বারবার করে জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি, যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। তোমরাও চেষ্টা করবে বারবার করে জল দিয়ে, যাতে মশলাটা পুড়ে অন্তত না যায়। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার মশলাটা প্রথমবার পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মশলা বাটি ধোয়া জল দিয়ে আমি আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তারপর আমরা যেটুকুনি পরিমাণে ঝোল লাগবে, দেখতেই পাচ্ছ মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি যতটা পরিমাণে ঝোল খাবে সেরকম বুঝে বা মাছের পরিমাণ বুঝে জলটা দেবে। আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ঝোল করব, তাই জন্য জলটা একটু বেশি দিয়েছি। দেওয়ার পর এই যে ওয়েট করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আলুটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু মাছগুলো দিলেই আমাদের রান্না একদম রেডি। দেখতেই পাচ্ছ আমি জল দিয়েছি, জল দিয়ে এবার ঝোলটা ফুটে উঠলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢেকে সিম করে দেবো। দেখতেই পাচ্ছ আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতেই হবে। এই ঢেকে দিলাম, ঢেকে কিন্তু গ্যাসটা অবশ্যই সিম করে দেবে। সিম করে দিলেই এই যে প্রায় ওই মিনিট 5 সময় লাগবে এখনকার আলুগুলো সিদ্ধ হতে। 5 মিনিট পর এই যে আমি চেক করে নিলাম আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেবো মাছটা দিয়ে ওই মিনিট 2 মতো ফুটিয়ে নিলেই একদম রেডি আমাদের হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল। যদিও বা এটা আমি পুরো চারা কাতলা মাছ নিয়েছি, ওই 700 থেকে 800 গ্রাম মতো ওজন ছিল মাছটার। তো এই যে মাছগুলো সমস্তগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো।